মধ্য আমেরিকার দেশ গুয়াতেমালায় হাইওয়ে ব্রিজ থেকে যাত্রীবাহী একটি বাস দূষিত খাদে পড়ে ৫১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকেই। মঙ্গলবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। সংবাদ মাধ্যমটি বলছে, গুয়াতেমালা সিটির বাইরে একটি দূষিত খাদে বাস ডুবে যাওয়ার পর অন্তত ৫১ জন মারা গেছে। অন্যরা আহত হয়েছেন বলেও গুয়াতেমালার কর্মকর্তারা জানিয়েছে। শহরের ফায়ার সার্ভিসের মুখপাত্র মইনর রুয়ানো সোমবার সাংবাদিকদের বলেন, ধ্বংসাবশেষে আটকে পড়া অন্যান্য লোকদের বাঁচানোর প্রচেষ্টা চলছে। দুর্ঘটনায় নিহতদের মধ্যে ৩৬ জন পুরুষ ও ১৫ জন নারী। তাদের মরদেহ প্রাদেশিক একটি মর্গে পাঠানো হয়েছে। বাসটি সোমবার গুয়াতেমালার রাজধানীতে আসার এবং বাইরে যাওয়ার একটি ব্যস্ত রুটে চলছিল, তবে এটি পুয়েন্তে ভেলিস থেকে পড়ে যায়। এটি মূলত একটি হাইওয়ে ব্রিজ যা যানবাহনের রাস্তা হিসেবে ব্যবহৃত হয়। নিচে থাকা খুঁড়ির উপর দিয়ে অতিক্রম করতে হয়। সোশ্যাল মিডিয়ায় ফায়ার ডিপার্টমেন্টের শেয়ার করা ফুটেজে দেখা যাচ্ছে উদ্ধারকর্মীরা ক্ষতিগ্রস্তদের দূষিত গিরিখাত থেকে বের করে আনছেন। ছবিতে বাসটিকে উল্টে আছে দেখা যায়। গুয়াতেমালার প্রেসিডেন্ট বার্নাতো আরেভালো ৩ দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন এবং উদ্ধার প্রচেষ্টার সহায়তার জন্য সেনাবাহিনী ও দুর্যোগ মোকাবেলাকারী সংস্থা মোতায়েন করেছেন। তিনি বলেন, আমি ক্ষতিগ্রস্তদের পরিবারের সাথে একাত্মতা প্রকাশ করছি, যারা আজ হৃদয় বিদারক সংবাদে জেগে উঠেছিল। তাদের কষ্টই আমার কষ্ট। গুয়াতেমালার কংগ্রেসের সভাপতি সোশ্যাল মিডিয়ায় একটি বিবৃতি প্রকাশ করে দুঃখজনক দুর্ঘটনা নিয়ে শোক প্রকাশ করেন। আলোয়ান খান, ঢাকা প্রকাশ।